ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের ভিডিওগুলো এডিটিং করার জন্য মূলত আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং যা ম্যাট্রাস প্রয়োজন এগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এখান থেকে সরাসরি আমরা রিপোজিট অপশনে ক্লিক করবো। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করতে হবে এবং এটাকে অ্যাড করে নেব। ওকে, এরপর হচ্ছে আমরা এখান থেকে মিউজিক অ্যাড করার জন্য অ্যারো দিয়ে তারপরে এক্সট্রাক্টেড, এখান থেকে আমরা অরিজিনাল যে মিউজিকটি থাকবে এটাকে সিলেক্ট করে ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করব। মিউজিকের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে প্রোভাইড করা থাকবে। এরপর হচ্ছে আমরা এখান থেকে ইন্ডিংয়ের দিকে চলে যাব। আমরা ফটোস অ্যাড করবো, এর জন্য এখান থেকে প্লাস আইকন এবং ফটোস অপশনে ক্লিক করব। যেহেতু এটা হ্যাপি বার্থডে কুইন লেখা আছে, অর্থাৎ এখানে আমাদের গার্লসের পিকচার সিলেক্ট করতে হবে। আপনি যে পিকচার দিয়ে ভিডিওটা এডিটিং করবেন ওইখান থেকে জাস্ট আমরা গার্লসের 5টির মতো পিকচার সিলেক্ট করব। ওকে, আপনি আপনার মতো করে প্রয়োজনীয় 5টি পিকচার সিলেক্ট করবেন। আমরা জাস্ট এখান থেকে 5টির মতো পিকচার সিলেক্ট করব এবং এগুলোকে অ্যাড করে নিব। এরপর এখান থেকে আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী এগুলোকে জাস্ট ফুল স্ক্রিন করে নিব। পিকচার লেয়ারে ক্লিক করে ডিসপ্লে স্ক্রিন থেকে যেটা যতটুকু প্রয়োজন হয় ফুল স্ক্রিন করে নিতে হবে। ওকে, এবং আপনি চাইলে লেফট বা রাইট সাইডে মুভ করে নিতে পারেন। এরপর হচ্ছে আমরা এই যে ভিডিও ক্লিপসের ইন্ডিং আছে এই পজিশনটাতে এসে টাইমলাইনটাকে স্পিল করব এবং এই যেই এতটুকু যেই মিউজিক আছে এটা বিট খুঁজে পাওয়ার জন্য আমরা সব থেকে সহজ ওয়ে হচ্ছে বিটস অপশনে চলে যাব। অটো জেনারেটটাকে এনেবল করে দিব, দিলে আমাদের বিটগুলো এখানে জেনারেট হয়ে যাবে। দেন এখান থেকে আমরা খুব সহজে ডিউরেশনগুলো আমাদের মতো করে এবং অ্যাকুরেটভাবে বিটস অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবো। তো বিট জেনারেট হয়ে গেলে এটাকে আমরা ফাস্ট করে দিব, দেওয়ার পর টিকমার্ক অপশনে ক্লিক করব। এরপর এই যে ইয়েলো ডটগুলো দেখতেছেন এই অনুযায়ী আমাদের হচ্ছে এই পিকচারের ডিউরেশনগুলো সেট করতে হবে। ওকে, প্রথম পিকচারটা প্রথম ডট, দ্বিতীয় পিকচারটি হচ্ছে আমাদের দ্বিতীয় যে ডটটি আছে সে পর্যন্ত। ওকে, জাস্ট 5টি পিকচার 5টির ডিউরেশন মতো এবং ইন্ডিংয়ের পর্যন্ত। ওকে, জাস্ট ইন্ডিং। ওকে, এবার হচ্ছে আমরা এখান থেকে অ্যানিমেশন সেট করবো, এর জন্য প্রথম পিকচারে ক্লিক করে অ্যানিমেশনে চলে যাবো। এরপর আমরা কম্বো ক্যাটাগরিতে চলে যাবো, যাওয়ার পর এখান থেকে পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো প্রতিটা পিকচারের জন্য। ওকে, সরি এটা না, প্রথমটা দেন দ্বিতীয়টা, যেহেতু 5টি পিকচার আছে মাত্র আমরা 5টি পিকচারের জন্য পপিং ক্যান্ডি অ্যানিমেশনটাকে সিলেক্ট করবো। ওকে 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 তো পপিং ক্যান্ডি অ্যানিমেশন সিলেক্ট হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করবো। এরপর এখান থেকে জাস্ট একটি ইফেক্ট অ্যাড করতে হবে, জন্য ফটোস স্টার্টিং পজিশন এবং হচ্ছে এখান থেকে ইফেক্ট অপশন, তারপর ভিডিও ইফেক্ট অপশন। এরপর হচ্ছে এখান থেকে আমরা চলে যাবো রাইট সাইডে লেন্স ক্যাটাগরিতে। লেন্স ক্যাটাগরিতে আসার পর এখান থেকে আমরা অনেক ধরনের ইফেক্ট দেখতে পাবো, যেখান থেকে আমরা এইচডিআর অথবা স্মার্ট শার্পেন ইফেক্টটাকে সিলেক্ট করতে পারি, যেটা আপনার পারফেক্ট মনে হয়। তো আমরা এখান থেকে এইচডিআর ইফেক্টটাকে সিলেক্ট করলাম, দেন টিকমার্ক ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত। এরপর আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। অ্যাডজাস্ট অপশনে গিয়ে আপনি সাইজ, অ্যামাউন্ট, ইন্টেন্সিটি এবং ফিল্টারটাকে আপনি আপনার মতো করে ঠিক রাখতে পারেন। দেন টিকমার্ক। এখন আপনি চাইলে ভিডিওটাকে প্লে করে দেখতে পারেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব। ভিডিও রেজুলেশন 1000 থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন।